এই তো না পাইতো এই জমিটা ওটা তুলতে আমার প্রায় 500 আমরা 5-6 জন লাগলো। আমি লইয়া আরও 4 জন কামলা লাগলো। প্রায় এখানে 2-3 হাজার টাকা ওটা তুলতেই গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের 2টা পুরাতন গাছের জমি। এই দুটা জমিতে আলবা হবে। এই প্রায় 4 বছর যাবত এই দুটা জমিতে আমরা গাছ খাচ্ছি গরুর জন্য। এখন জমি এই দুটা জমি আলবা হবে এবং আরেকটি জমি আলবা হবে। এই জমিটাতে ধান করছিলাম আগুন মাছে। এই জমিটা তো জেঙ্গা করব। আর যে দুটা গাছের জমি ছিল এই দুটা গাছের জমিতে আমি বাড়ি টমেটো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই এই জমিগুলো আলবা হচ্ছে। এই দুটা জমিতে বাড়ি টমেটো লাগাবো। আর এই দুটা জমিতে প্রায় 4 বছর যাবৎ আমি আমাদের গরুগুলাকে গাছ নিয়ে খাওয়াইছি এই জমিগুলা থেকে। আর এখন তেমন কি গাছের ফলন হয় না, যেহেতু বরাকজারের পাশেই এই জমিটা একটু ছায়া ধরার কারণে তেমন একটি গাছের ফলন হয় না, যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে জমিটা। যাই হোক, গাছের জমি ভাঙা ঠিক না, আমি নতুন একটা জমিতে গাছ লাগাইবো। যেহেতু গরু আছে, গরু পাললে গাছ ছাড়া কোনোভাবে সম্ভব না। তাই নতুন একটি জমিতে গাছ লাগাবো। আর এই দুটা জমিতে আমি টমেটো লাগানোর চেষ্টা করবো। কারণ হচ্ছে গিয়া এই দুটা জমিতে যেহেতু একটু ছায়া ধরে, আসলে ছায়া ধরলে একটু শ্যামা থাকলে মানে টমেটো জমি ঠান্ডা থাকলে মোটামুটি আগাম টমেটো ফলন ভালো হয়, নষ্ট হয় খুব কম। ছায়ার মাঝে একটু কম ধরলেও মানে আপনার যে টমেটো নষ্ট হয় খুব কম। তাই ছায়ার মাঝে আমি আগে লাগানোর চেষ্টা করবো। এবং দুটা জমি অনেক টান, মানে উঁচু জমি, মানে বৃষ্টি হইলেও সমস্যা হবে না। আর আরেকটি জমি যে আল বাইলাম, এটা ধানের জমি, এটাতে জেঙ্গা লাগাবো। আগুলো জেঙ্গা লাগানোর চেষ্টা করবো। কয়েকদিনের ভিতরে আমার জেঙ্গা রোপণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে আসল কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কীভাবে যে গাছের উড়াগুলা গাইরে কীভাবে আল বাইতেছে। আসলে এটা ড্রাইভারে বাচ্ছিল না, আসলে আমার বন্ধুর গাড়ি। যে ড্রাইভার আমার বন্ধুর এই গাড়িটা, আর যে ড্রাইভারে বাইতে চাচ্ছিল না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, না আমার জমিটা যেমনি বাইরে দিতে হবে। তারপরে আমার বন্ধুও বললো না, জমিটা যেমনি বাইরে দেওয়া লাগবো। তারপরে এই উড়া কীভাবে দেখতে পাচ্ছেন, নইলে যদি এই গাড়ি তো না পাইতো এই জমিটা উড়া তুলতে আমার প্রায় 500 জন লাগলো। আমি লইয়া আরও 4 জন কামলা লাগলো। প্রায় এখানে 2-3 হাজার টাকা উড়া তুলতেই গেল। যাই হোক, গাছের উড়া অনেক শক্ত। তারপরও একদম ফিনিশ করে দিছে গাছের যে উড়াগুলো আছে। আসলে একদম জমিতে দেখাই যায় না। যাই হোক, এখানে আমার অনেক টাকা বাঁচলো। আসলে বড় গাড়ি দেয়া আমরা যে সিমের জমি বলেন, যে কোনো জমির যে আমরা যে দূরগুলা করি, আমরা বাঙ্গল লাগে না বড় গাড়ি দিয়ে আল বাইলে, বড় গাড়ি একদম ভাঙ্গা দেয়। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ভালো কৃষি ফলাইতে পারি। আর এই জমিটাতে টমেটো করব। বাড়ি টমেটো অবশ্যই কীভাবে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে ফসলি করি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আসলে আমার ভিডিও যারা দেখেন, অবশ্যই যারা নতুন কৃষিতে আসতে চান, আমার ভিডিও দেখলে কিছু না কিছু উপকারে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে ভিডিওটা দেখে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। এ বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।